মিনহা আরবাআতুন হুরুম, মাস 12টা, এর মধ্যে সম্মানিত মাস কয়টা? এই সম্মানিত মাসগুলো কি? সম্মানিত মাসগুলো হলো, এই মাসকে আরবের আগের যুগে খুব সম্মানিত মনে করা হতো। যেহেতু আরবের মধ্যে সারা বছর যুদ্ধ বিগ্রহ, মারামারি, একজন আরেকজনের সাথে যুদ্ধ, এগুলো লেগেই থাকতো। এই 4 মাসের সম্মানের কারণে যখন এই 4টা মাস শুরু হতো, সাথে সাথে সব ধরনের যুদ্ধ, মারামারি, হানাহানি, পারাপারি সব বন্ধ। একজন আরেকজনরে তলোয়ার নিচে উঠাইছে মারার জন্য। যখন ঘোষণা হয়েছে হারাম মাস শুরু হয়ে গেছে, সম্মানিত মাস শুরু হয়ে গেছে, নিয়ম ছিল সাথে সাথে এই তরবারি খাপের মধ্যে ঢুকাইয়া ফেলবে। এই তরবারি আর কি বিপক্ষে যে তার উপরে চালাবে না। এই 4 মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। বছরের 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, যে 4 মাসের যুদ্ধ বিগ্রহ এগুলো সব বন্ধ ছিল। এখন এই 4টা মাস কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াত যুল ক্বাদাতি ওয়া যুল হজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুদররুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামানা, সময় একেবারে আবহে ঘুরতে থাকে। আর এই সময়কে আল্লাহ বেঁধে দিয়েছেন 12 মাসে, যার মধ্যে 4টা হলো সম্মানিত মাস। এই 4 সম্মানিত মাসের মধ্যে 3টা মাস এমন, যেই 3টা মাস একেবারে ধারাবাহিক একসাথে। নবীজি বলেন ওই 3টা মাস হলো, আল্লাহর রাসূল বলেন, যুল ক্বাদা, যুল হিজ্জা আর মুহররম। আল্লাহ তাআলার কাছে সম্মানিত 4টা মাসের মধ্যে প্রথম 3টা যেগুলো একসাথে ধারাবাহিক, যুল ক্বাদা যেটার মধ্যে আমরা আছি, যুল হিজ্জা যেটা এই মাস আমাদের সামনে, আর মুহররম যেটা রমজান জিলহজের পরে আসবে। নবী বলেন এই 3টা হলো মুতাওয়ালিয়াত, ধারাবাহিক একসাথে। আরেকটা মাস সম্মানিত মাস, ওইটা হলো রজব মাস, যেটা শাবানের আগে আর জুমাদা আল উখরার পরে। এই 4টা মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করে দিয়েছেন কে? তাহলে 4টা সম্মানিত মাস, একটা হলো জিলকাদ, একটা জিলহজ, একটা মুহররম, আর 4 নাম্বার কি? রজব মাস। এই 4 মাসের মধ্যে একটা মাসে তো আমরা অলরেডি, আজকে 26 তারিখ, আগামী মাসটা অর্থাৎ আগামী মঙ্গল বা বুধবার চাঁদ উঠলে যেই মাস শুরু হবে সেই মাসের নাম জিলহজ। এই জিলহজ মাস হলো হজের মাস বলেই আমরা জানি। এই জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত। 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। 4টার মধ্যে বেশি সম্মানিত, বেশি মর্যাদাবান, বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফজিলতের মাস কোনটা? আল্লাহর রাসূল ইবনে মাজার হাদিসের মধ্যে বলেছেন, আলা, এ আমার উম্মতেরা, জেনে নাও, ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, সমস্ত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই মাস, অর্থাৎ জিলহজ মাস। জিলহজ মাস সমস্ত সম্মানিত মাসের মধ্যেও বেশি সম্মানিত করেছেন কে? এখন এই মাস সম্মানিত হইলে আমাদের লাভ। আল্লাহ, এই মাস যদি সম্মানিত হয় তাহলে আমাদের এই মাসে করণীয়। দেখেন, এই পুরাটা মাস সম্মানিত, এই মাস আমাদের করণীয় কি? এই মাস হলো আমাদের করণীয় হলো এই মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পিত করে দেওয়া, আল্লাহর দরবারে নিজেকে লুটাইয়া দেওয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নিজের গোলামিকে পেশ করা। এটা হলো এই মাসে আমাদের করণীয়। কারণ এই মাসেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। বলেন, এই যে আমরা হজ করি, আপনারা ওয়াজ যতটুকু শুনেন জুমায়, অনেকেই তো জিমান। কে কে ঘুমাইতেছেন? এ হাত তুলবো এখন। কই কে কে ঘুমান না? হাত তুলেন।
অনেকে তাকাইছে, বুঝতেছে না এই হাত উঠানোর কারণ হলো ঘুম টুম থাকলে যেন চলে যায়। কি নামাইছেন, একটু লাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এই যে আমরা হজ করি, বলেন তো এই হজটা, এই যে গত জুমায় আমরা বলেছি, আগেও বলেছি, এই যে হজ আমরা করি, এই হজের আমলের ডাক, এই হজের আমলটা শুরু হয়েছে কার মাধ্যমে? বলেন কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কারণ গত জুমায় আমরা বলেছি কাবাঘর নির্মাণের পরে আল্লাহ হুকুম দিয়েছেন ডাক দাও, তাহলে যিনি ডাক দেন তিনি তো কাজ শুরু করছেন নাকি? আবু কুবাইস পাহাড়ে উঠে সারা পৃথিবীর মানুষকে হজের জন্য ডাকছে। তাহলে এই যে আমরা হজ করি জিলহজ মাসে, এই হজ শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আল্লাহর ঘরের সামনে, আল্লাহর হুকুমের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অস্তিত্বকে বিলীন করেছেন।